একদিকে যখন প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ ব্রিগেড সভাকে ঘিরে গেরুয়া শিবিরের উন্মাদনা তুঙ্গে, অন্যদিকে গিরিশ পার্কে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ। শাসক শিবির দাবি করেছে বিজেপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পাল্টা বিজেপির দাবি তাদেরকে ইট, বোতল ইত্যাদি ছোড়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, এমনকি লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে, যার ফলে তাদের 50 জনেরও বেশি কর্মী আহত হয়েছেন। আহতদের অনেকেই ভর্তি বড়বাজারের মারোয়ারি হাসপাতালে। মূলত পায়ে চোট পেয়ে চিকিৎসাধীন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমঘ্ন ঘোষ। ছিলাম তো ধর্মতলায়, সেখানে ক্যাম্পে ছিলাম, তারপর ব্রিগেডে ছিলাম। সেখান থেকে আমাদের ছেলেরা ফোন করলো যে সব বাস আসতে দিচ্ছে না। তারপর আমাদের ঊর্ধ্বতন লিডাররাও ফোন করলো যে গিরিশ পার্কে ঝামেলা হচ্ছে। আমি পুলিশকেও জানিয়েছিলাম যে এরকম ঝামেলা হচ্ছে, আপনারা দেখুন। কিন্তু আমি ঘটনাস্থলে ছেলেরা বারবার ফোন করছে, আক্রান্ত হচ্ছে। আমি যখন গিয়ে পৌঁছলাম, আমাকে লক্ষ্য করে ইট বৃষ্টি, বোতল বৃষ্টি হলো এবং আমি দেখছেন ইনজিওর্ড হয়ে রয়েছে। তৃণমূল ছাড়া আর কি করবে? তৃণমূল বলছে আপনারা ইট বৃষ্টি করেছেন। ওখানে তো নিশ্চয়ই ভিডিও ফুটেজ রয়েছে, দেখবে তো। আমি তো গাড়ি থেকে নামার পরই আমার উপর আক্রমণ হলো। বলছে শশীবাজার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আপনাদের ছেলে। আমি গাড়ি থেকে নামলাম, আমি তো ঘটনাস্থলে এলাম যে আমাদের ছেলেরা আক্রান্ত হয়েছে শুনে। আমি তো নামতেই আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হলো। বিজেপির মহিলা মণ্ডল সভাপতির পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। শশীবাজার সব ছেলেগুলোকে ডেকে 500 ছেলেকে ডেকে আগে থেকে গিরিশবাগ মোড়ে জামায়াত করেছিল। আমি ওই মণ্ডল সভাপতি। আমি আমার 200-250 ছেলেকে সবাইকে গাড়িতে বসাচ্ছিলাম, সবাইকে খাবার দাবার দিয়ে। তারপরে শুনতে পারলাম কি শশীবাজার ছেলেরা গাড়ি আমাদের যেতে দিচ্ছে না। আমি দৌড়ে এখানে গেলাম, আধ ঘন্টা প্রোটেস্ট করলাম, ওরাও করলো, আমরাও নিজেদের ছেলেকে সরাচ্ছিলাম। এবার ওদের ছেলেরা একজন আমাকে চুল হিজড়ে টেনে নিয়ে গেল ওইদিকে, লাত ঘুষি। তারপরে মহিলাদেরকে ডেকে নিয়েছে, মহিলা 4-5 মহিলা মিলে আমার সব কাপড় তাপড় খুলে মেরেছে। ওইখানে পুলিশ ব্যর্থ ছিল, পুলিশ কিচ্ছু করছিল না। গেরুয়া শিবিরের দাবি পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। ঘটনায় প্রচ্ছন্ন মদতেরও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনা, আমরা গিরিশ পার্কে আমাদের মিছিল আসছিল, আর সেইখানে শশী পাঞ্জার চটি চাটা কর্মীরা এবার কলকাতা পুলিশ ওখানে আশ্রয় দিয়েছে। আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, এর মধ্যে দেখুন পুলিশ রেস্টুরেন্টে লুকিয়ে আছে, পুলিশ রেস্টুরেন্টের টেবিল তলায় লুকিয়ে আছে। এটাই কলকাতা পুলিশ, আর এরা সব আগে থেকে এটা প্রি প্ল্যানিং করে আমাদের জেলা সভাপতি আর 50 থেকে বেশি আমাদের কর্মীর উপরে হামলা হয়েছে। নির্বাচন ঘোষণার আগে থেকেই এইভাবে রাজনৈতিক উত্তাপ ছড়ানোয় স্বাভাবিকভাবেই আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসবে পরিস্থিতি ততই জটিল হবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস তাদের উপর অত্যাচার চালিয়েছেন এবং দুষ্কৃতীরা ইট বৃষ্টি করেছে, লাঠিচার্জ পর্যন্ত করেছে, এমনটাই দাবি। এবং পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, এমনটাই দাবি বিজেপি কর্মীদের। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপ হাজরা, ক্যালকাটা নিউজ।